মাঝে মধ্যে খুব সিলি সিলি এবং খুব ছোটোখাটো ঘটনা এমন একটা ইম্প্যাক্ট তৈরি করে, যেমন এই যে এই কার রেজিস্ট্রেশন নাম্বারটা, এই যে দেখেন 6654, এটা অনেকের জন্য শুধু একটা সংখ্যা, কিন্তু আমার কাছে এটা একটা স্মৃতির মহাকাব্য। কারণ হলো, আমি যখন স্পেশাল সিকিউরিটি কোর্সে জব করতাম, তখন আমার সাথে আরেকজন ছিলেন, আমার এক কোর্স সিনিয়র আরিফ আহমেদ মুস্তফা স্যার। এখন উনি রিয়ার অ্যাডমিরাল এবং বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন। সম্ভবত আমি কয়েকদিন আগে নিউজ পেপারে দেখলাম উনি মোংলা পোর্টের চেয়ারম্যান হয়েছেন। কংগ্রেচুলেশন স্যার। সো এই যে বললাম 66 ছিল আরিফ আহমেদ মুস্তফা স্যারের এজেন্ট নাম্বার, আর আমার নাম্বার ছিল 54। আর আমরা যখন এসএসএফে ছিলাম, এখনও সেটাই। ইভেন আমি সিক্রেট সার্ভিসের সাথে কাজ করেছি এবং অন্যান্য আমেরিকান অর্গানাইজেশনের সাথে এখনও কাজ করছি। তো ওরা এজেন্ট নাম্বারকে বেশি ডিগনিফাইড ভাবে। যেমন এসএসএফেও আমাদের ডিজি ছিলেন, ডাইরেক্টর ছিলেন, এডিশনাল ডাইরেক্টর ছিলেন, ডেপুটি ডাইরেক্টর ছিলাম আমরা, তারপরে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কাজ করেছি। তো ওইখানেও আমাদের নিজস্ব বাহিনীগত র্যাঙ্ক এবং এই যে কী বলে র্যাঙ্কের বাইরেও আমাদের নাম সব কিছুর বাইরে যে, এবং ওই যে এসএসএফের যে নিজস্ব ইগুলো রেজিগনেশনগুলো ছিল, যে ডাইরেক্টর, এডি, ডিডি অথবা এডিশনাল ডাইরেক্টর, ওগুলোর বাইরেও আমরা সবাইকে নাম ধরে রাখতাম, সরি এজেন্ট নাম্বার ধরে রাখতাম। এবং এই যে বললাম যে এজেন্ট নাম্বারের ভিতরে আলাদা একটা ডিগ্রিটি আছে। এবং এই যে বললাম যে আমি সিক্রেট সার্ভিসের যে কাজ করছি, তখন দেখছি ওদের স্ট্রাকচার এরকম সিনিয়র এজেন্ট, স্পেশাল এজেন্ট, এজেন্ট, এই ধরনের যে র্যাঙ্কিংগুলো। তো আমার কাছে 66 মানে উনি হয়তো ইনশাল্লাহ নেভাল চিফও হবেন কোনো একদিন, এবং তার কেরিয়ার এতটাই স্মুথ, এতটাই প্রফেশনালি, ওনার মানে কাজে কর্মে আচার ব্যবহারে এতটাই মানে অন্যরকম একটা সাইন পাওয়া যায়, যেটা অনেকের ক্ষেত্রে পাওয়া যায় না। এবং আমরা জানি যে মানুষ দুইভাবে স্মরণীয় থাকে বা 3-4 ভাবে স্মরণীয় হয়। যেমন তার পেশাগত দক্ষতায়, তার প্রমোশন, তার এই কেরিয়ার, সব কিছু মিলে ওইভাবে পদবি নিয়ে একটা স্মরণীয় পজিশনে যান। আবার কেউ কেউ দেখা যায় তাদের শুধুমাত্র ব্যবহার, আচার ব্যবহার, তাদের নৈতিকতা, তাদের প্রিন্সিপাল, আদর্শ, তাদের নিজস্ব ফিলোসফি, আইডিওলজি, এগুলো দিয়ে স্মরণীয় হয়ে থাকে। তো আমাদের ডিফেন্স ফোর্সে মানে আমি বলছি না যে খুব কম, বাট কিছু মানুষ আছে যারা শুধু পদবি দিয়ে স্মরণীয় করে রেখেছেন নিজেদেরকে। আর কিছু মানুষ শুধুমাত্র নৈতিকতা, তাদের আদর্শ, তাদের ফিলোসফি, তাদের এই যে সামাজিক আচার আচরণ, এগুলো দিয়ে স্মরণীয় করে রেখেছেন। আর খুবই কম মাত্রায় আছেন যারা নাকি মানে দুইটার কম্বিনেশনে, যে একদিকে হলো প্রফেশনালিজম, আরেকদিকে হলো ব্যক্তিগত নৈতিকতা, তারপরে তাদের যে আদর্শ, তারপরে তাদের যে সামাজিক মূল্যবোধ, সব কিছু মিলে নিজেদেরকে স্মরণীয় করে রাখেন। সেই মুস্তফা স্যার হলেন, আরিফ আহমেদ মুস্তফা স্যার হলেন বা 66 হলেন আমার জীবনে সেরকম একজন মানুষ। এবং আমরা পিঠে প্রায় 6 বছর কাজ করেছি। তার ভিতরে দেখেছি যে মানে আমরা যেখানেই গিয়েছি আমাদের সাথে সবসময় সাফল্য ভর করতো। আর আমরা অনেক অভিজ্ঞ ছিলাম অনেকদিন কাজ করার জন্য, যার ফলে আমাদেরকে মূল্যায়ন করা হতো ওইভাবে যে এসএসএফের যে কেউ একটু অভিজ্ঞ হলেই তাদেরকে বেশি মূল্যায়ন করা হতো। এবং ডিজি এবং কিছু কিছু ডাইরেক্টর আমাদেরকে বলতেন যে আমরা নাকি চোস্ট এজেন্ট, বেসিক্যালি আমরা একদম সিজনড এজেন্ট। আমরা যে কোনো পরিস্থিতিতে ভালো সাফল্যটা বের করে আনতে পারতাম, যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন মোকাবেলায় আমরা খুব ভালো ছিলাম, যার ফলে সিনিয়ররা আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করতেন, যার ফলে আমাদের একটা সুন্দর দিন ছিল। এবং এই যে 6 বছরের কথা বললাম মুস্তফা স্যারের সাথে এবং আমার এবং যে টিমের সাথে কাজ করেছি, এয়ারফোর্সে যে 74 ছিলেন জুবেরি স্যার, স্যারকে নিয়েও আমি পরে এক সময় কথা বলবো। রিসেন্টলি ওনার সাথে আমার কথা হয়েছে, উনি যখন চিত্ত মিডিয়া একটা সাক্ষাৎকার দিয়েছেন। তো এই যে 54, 66, 74 এই এজেন্ট নাম্বারগুলো যারাই আমাদের সাথে কাজ করেছে, আমাদের সাথে ব্যক্তিগত লাইকিং ডিসলাইকিং থাকতে পারে, কিন্তু এজেন্ট হিসেবে যখন আমরা দাঁড়িয়েছি কোথাও বা গিয়েছি যেখানে, ওখানে আমাদের সাকসেস ছাড়া আর কোনো কিছু আমাদের সাথে সহায় হয়নি বা অন্য কিছু আমাদেরকে বিরত রাখতে পারেনি। তো আমাদের টিম ওয়ার্কে আমরা এই অর্গানাইজেশনের রেপুটেশন বাড়ানোর ক্ষেত্রে, তারপরে যে মিডিয়ার সাথে সবসময় আমাদের একটা গ্যাঞ্জাম লেগে থাকতো, কিন্তু আমরা যখন কোনো ভেন্যুতে যেতাম, এই যে মিডিয়া কখনোই আমাদের সাথে বৈরী ভাব করতো না, অথচ আমরা সুন্দরভাবে ওদেরকে কন্ট্রোল করতাম। তো এই যে অনেক সাকসেস স্টোরি, এবং এই সাকসেস স্টোরির কথা মনে হলেই মনে হয় যে আমার এই এজেন্ট নাম্বার 6674 ওনাদের কথা। আর 66-এর সাথে আমার আন্তরিকতা,
সৌহার্দ্য সম্প্রীতি এতটাই গভীর ছিল যে অন্যান্য এজেন্টরা এবং সিনিয়ররাও বলতেন, তোমরা আপন মায়ের পেটে কি খালাতো ভাই? আমরা বলতাম হ্যাঁ স্যার, আমরা আপন মায়ের পেটে খালাতো ভাই, এবং ওইভাবেই নিজেদেরকে গর্বিত মনে করতাম। তো যাই হোক, মোস্তফা স্যার, আপনার সাথে আমার মানে কর্মক্ষেত্রে ডিসএঙ্গেজমেন্ট হয়েছে প্রায় 24 বছর আগে। আমার মনে হয় 2002 সালের মাঝামাঝি আমরা আলাদা হয়ে গিয়েছি। বাট দেখেন, এই 24টা বছর পরে আপনি আমার কথা কয়দিন মনে করেন আমি জানি না, আশা করি মনে করেন, বিকজ আমাদের ওই স্বর্ণযুগ বা গোল্ডেন সময়টা তো কোনোদিন ভোলার কথা না। বাট আপনি তো এখন খুব ব্যস্ত, দেশি বিদেশি বিভিন্ন প্রজেক্ট নিয়ে, বন্দর পরিচালনায়, এগুলো নিয়ে এত ব্যস্ত থাকেন। বাট দেখেন, আমি এই এতদিন পরে 24টা বছর পরে আপনার থেকে জাস্ট পৃথিবীর উল্টো দিকে ক্যারিবিয়ান আইল্যান্ডের একটা প্রান্তে দাঁড়িয়ে জাস্ট একটা নাম্বার প্লেট দেখে আপনাকে কীভাবে মনে করছি, এবং এই যে মনে করার ভিতরে যে একটা সুন্দর শান্ত এবং একটা প্রশান্তিমূলক একটা নিঃশ্বাস, এটাই সম্ভবত আল্লাহর কাছে আমাদের জন্য পরস্পরের জন্য দোয়া বা আশীর্বাদ হিসেবে যাবে। তো আপনার জন্য সেই আশীর্বাদ পাঠালাম স্যার। জলি ভাবিকে আমার সালাম দিবেন, প্লাস বাচ্চারা ছেলেগুলো নিশ্চয় মানে আপনাকেও ছাপিয়ে যাবে লম্বা এবং ইয়েতে, ওই আচার আচরণে এবং ওদের ক্যারিয়ারে। তো সব কিছু মিলে স্যার ভালো থাকবেন। এই ভিডিওটা যদি আপনার কাছে কখনো পৌঁছে স্যার, তাহলে মানে মনে করবেন যে আপনার এরকম অসংখ্য গুণগ্রাহী আছে যারা নাকি বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এবং আপনার ডাইরেক্ট ইম্প্যাক্টে অবদান পেয়ে মানে সবাই এভাবে আপনার কথা মনে করে। তো ভালো থাকবেন স্যার। ওই যে রাব্বানা আতিনা দোয়ার আলোকে আপনার জন্য আমার দোয়া হলো, মে আল্লাহ bless you and grant you the best in this world and the world after. দেশে আসলে আপনার সময় দিতে হবে না স্যার, আমি সময় বের করে নেব ইনশাল্লাহ, যেখানে থাকেন উইল মিট ইনশাল্লাহ। আল্লাহ যেন